হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা শিখব যে এইচটিএমএল বয়লার প্লেট কাকে বলে। তো বয়লার প্লেট হচ্ছে গিয়ে যেগুলো ইম্পর্টেন্ট এলিমেন্টস একটা এইচটিএমএল ফাইলের জন্য। ফর এক্সাম্পল, স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছিস এগুলো সব হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট এলিমেন্টস, যেটা একটা বেসিক এইচটিএমএল ফাইলে লাগে। আর আমরা এতদিন যেগুলো সব শিখেছি ওগুলো এর মধ্যেই কোথাও না কোথাও ইমপ্লিমেন্ট হয়। তো প্রত্যেকটা ট্যাগের ইম্পর্টেন্স বা কাজ কি বলে দিচ্ছি। এই যে ডক টাইপ এইচটিএমএল আছে, এখন আমাদের এইচটিএমএল ভার্সন চলছে হচ্ছে কি ভার্সন 5। তো এই ডক টাইপ এইচটিএমএল আমাদের ব্রাউজারকে বলে দেয় যে হচ্ছে গিয়ে আমরা এইচটিএমএল ভার্সন 5 ইউজ করছি, বা এটা একটা এইচটিএমএল ফাইল যেটা ভার্সন 5। আচ্ছা, ডক টাইপ সবসময় ডক টাইপটা ক্যাপিটালে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট ট্যাগ হচ্ছে গিয়ে আমাদের এইচটিএমএল, ঠিক আছে। যা আমরা কাজ করি সব এই এইচটিএমএল ট্যাগের মধ্যেই হবে। তো একটা এইচটিএমএল ওপেনিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ। এবার এইচটিএমএল ওপেনিং ট্যাগের ভেতরে এই যে দেওয়া আছে, এটার মানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা কি ডিনোট করে? এটা আমাদের জন্য না, আমরা তো ল্যাঙ্গুয়েজ দেখতে পারি, আমাদের কোনো চাপ হয় না। যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড বন্ধুরা আছে, ওরা যখন স্ক্রিন রিড করায় ওদের যাতে, যেটা ওরা শোনে ওদের যাতে প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়, তার জন্য ওরা ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু ইংলিশ করে দেয়, ঠিক আছে। তারপর আসছে আমাদের হেড এলিমেন্ট, ঠিক আছে। এই হেড এলিমেন্ট ওপেনিং আর ক্লোজিং, ঠিক আছে। এই হেড এলিমেন্ট হচ্ছে গিয়ে এমন একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট যেটা হচ্ছে গিয়ে যে ওয়েবসাইটটা দেখবে সে দেখতে পাবে না, কিন্তু যে ওয়েবসাইট বানাবে, ঠিক আছে, তার এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হেডের মধ্যে মেনলি তোর মেটা আর টাইটেল ট্যাগটা থাকে। আচ্ছা, টাইটেল ট্যাগটা কি আমি প্রথমে বলে দিই। টাইটেল ট্যাগটা হচ্ছে কি, তুই যদি কোনো ওয়েবসাইট খুলিস, যেমন ফর এক্সাম্পল আমি এখানে google.com খুলেছি, তো google.com খুললে এই যে এই লেখাটা দেখাচ্ছে দেখতে পাচ্ছিস, এই যে ওপরে লোড হচ্ছে আর এখানে গুগল লেখা, এই কাজটা করে হচ্ছে কি টাইটেল। এরপরে আমাদের আসছে হচ্ছে গিয়ে মেটা, মেটা ট্যাগ না, মেটা ক্যারসেড, ঠিক আছে। যেটা তুই দেখতে পাচ্ছিস মেটা ক্যারসেড ইকুয়ালস টু UTF -8 দেওয়া আছে, যেটা এটার মানে হচ্ছে কি কীরকম টাইপ অফ ক্যারেক্টার আমরা ইউজ করি, কীরকম টাইপ অফ ক্যারেক্টার সেট ডিসপ্লে হবে, ঠিক আছে। সেটাকে যেমন অনেক ক্যারেক্টার সেট থাকে যার মধ্যে ইমোজি থাকে শুধু, অনেক ক্যারেক্টার সেট আরও কিছু এক্সট্রা ক্যারেক্টার্স থাকে, স্পেশাল ক্যারেক্টার্স। তো এটা আমাদের ক্যারেক্টার ডিসপ্লে করাতে বা কোন ক্যারেক্টার সেট ইউজ হচ্ছে সেটা জানতে সাহায্য করে, ঠিক আছে। ওকে, এবার যে নেক্সটটা আসছে যেটা হচ্ছে গিয়ে বডি, ঠিক আছে। এই বডি জিনিসটা হচ্ছে কি সবার থেকে বেশি ইম্পর্টেন্ট। বডি জিনিসটাই আমরা যে এতক্ষণে শিখলাম, বডি H1 H2 আরও যা যা শিখলাম সব কিছু বডির মধ্যে ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এই জিনিসগুলো লাগে একটা এইচটিএমএল ফাইল বানানোর জন্য, ঠিক আছে। এবার তুই যদি ভিএস কোড ইউজ করিস, আর ভিএস কোডে তুই যে ফাইলটা বানাচ্ছিস সেটার এক্সটেনশন যদি .html দিস, যেমন এখানে দেখ আমি দিয়েছি rand.html, তাহলে এটার একটা মানে তুই পুরো এইচটিএমএল একটা স্কেলিটান পুরো পেয়ে যাবি। কী করে না, এক্সক্লেমেটরি মার্ক মারবি, তারপর জাস্ট এন্টার মেরে দিবি, পুরো সেট পেয়ে যাবি, ঠিক আছে। এটা দিয়ে তুই পেয়ে যাবি, এতে খুব একটা বেশি লিখতে হবে না, মানে বেসিক জিনিসগুলো লিখতে হবে। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে এখানে যে মেটা, নেম, ভিউ পোর্ট, কন্টেন্ট, এই যে ট্যাগটা আছে, এটা আমাদেরকে বলে যে যে ডকুমেন্টটা আমরা বানাচ্ছি বা যে ওয়েবসাইটটা বানাচ্ছি আমরা, সেটা ডিসপ্লেতে কিভাবে শো করবে, এইটা হচ্ছে গিয়ে এই মানে এই ট্যাগটা আমাদের ওটা শো হয়, ঠিক আছে। তো একটা আমরা একটা বেসিক বানাই, তোর একটা বেসিক এইচটিএমএল প্রোগ্রাম বানাই এখান থেকে। তো এখানে আমি দিই H1, তো এটা রান করে দেখি। দেখ, এখানে টাইটেল আমি ডকুমেন্ট দিয়েছি, এখানে ডকুমেন্ট লেখা আসছে, আর যেটা আমি দিয়েছি এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আশা করি এটা তুই বুঝতে পেরেছিস। এটা খুব ইজি টপিক ছিল, একটা জাস্ট একটা বয়লার প্লেট এইচটিএমএল, কোনো চাপ নেই। চল নেক্সট আমরা আরেকটা কাজ করে দেখি, যে আমরা যে এই এতক্ষণে যে আমরা তোর অ্যাঙ্কার শিখলাম, ইমেজ শিখলাম, যাই শিখলাম না কেন, আমরা এক কাজ করি,
ওইটার একটা ইমপ্লিমেন্টেশন বডির মধ্যে করে দেখায়। তো তুই দেখতে পাচ্ছিস যে এখানে যে ক্যাট ডট পিএনজি আছে এই অ্যাসেট ফাইলের মধ্যে, ঠিক আছে, এই অ্যাসেট ফাইলটা আবার কার মধ্যে আছে, এই ওয়াইটি ভিএস মাল্টিপল ওয়েব পেজের মধ্যে আছে, আবার মাল্টিপল ওয়েব পেজটা ওয়াইটি ভিএস কোডের মধ্যে আছে, ঠিক আছে। তো আমরা যে প্রোগ্রামটা লিখছি এটা র্যান ডট এইচটিএমএল, ওটা কিসে আছে, ওয়াইটি ভিএস কোডের মধ্যে আছে। তো আমরা যদি এই ক্যাট ডট পিএনজিটাকে ইউজ করতে চাই এর মধ্যে, ঠিক আছে, ওটা আমরা ডিরেক্টলি হয় অ্যাঙ্কার দিয়েও করতে পারি, আবার ইমেজ দিয়েও করতে পারি। তো আমি আগে ইমেজ দিয়ে একবার করে নিই, ঠিক আছে, imgsrc। এবার যেহেতু আমার কারেন্ট ডাইরেক্টরির মধ্যে আছে, তো আমরা ডট ফ্রন্ট স্ল্যাশ ইউজ করবো। ফ্রন্ট স্ল্যাশ ইউজ করে এখানে আমি পেয়ে যাচ্ছি, এটা কোথায় আছে না, মাল্টিপল ওয়েব পেজের মধ্যে আছে। তো মাল্টিপল ওয়েব পেজ, তার মধ্যে আছে হচ্ছে অ্যাসেট ইমেজ ক্যাট, পেয়ে গেলাম। এবার এটা যদি আমি ডিরেক্ট রান করিয়ে দিই তাহলে আমাকে ক্যাটের ইমেজটা শো করিয়ে দেবে ডিরেক্টলি, ঠিক আছে, ডিরেক্টলি শো করিয়ে দেবে। কিন্তু যদি আমি ক্যাটের ইমেজ ডিরেক্টলি না শো করাতে চাই এবং ওটা একটা মানে কি বলবো, ওই রিডাইরেক্টরি ওয়েবসাইটের থ্রু দিয়ে দেখাতে চাই, তাহলে আমি কী করবো, অ্যাঙ্কার ইউজ করব। তো এখানে অ্যাঙ্কার href ইজ ইকুয়াল টু, লোকেশানটা মারি মাল্টিপল ওয়েব পেজ, এখানে অ্যাসেট ইমেজ ক্যাট, ঠিক আছে। এটা আমি কী দিয়ে শো করবো না, ক্যাট ইমেজ দিয়ে শো করব। আর ওটাকে ক্লোজ করতে হবে। দেখ এবার যদি আমি জিনিসটাকে রান করাই, প্রথমত তো এই ক্যাট ইমেজ ক্লিক করবো, দেখিয়ে দেবে। বুঝতে পেরেছি ইমপ্লিমেন্টেশন মানে আমরা এতক্ষণ যা শিখলাম সবই বডির মধ্যে কাজ হয়, ঠিক আছে। ওকে, চল, আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে তোদের, আর কোনো চাপ নেই, বুঝতে পেরে গেছিস। এটা ইজি টপিক মোটামুটি, ঠিক আছে। তো এবার চল ভালো করে করতে থাক, অল দ্য বেস্ট।